নবী পাকের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন 6 বছর বয়স আমার নবীর, 6 বছরের নবী আমার আম্মাকে ডাকছে, আম্মা জান চলুন মা চলুন, এবার বাড়িতে চলে যাই মা, চলো মা চলো বাড়িতে চলে যাই মা। ও মুসলমানেরা, আমার নবী পাকের আম্মা জান দুনিয়ার জমিনে আর না, উম্মে ঈমান আমার নবীকে বোঝায়, বাবা মুহাম্মদ দেখো না, বাবা দেখো না, তোমার মার ডাকে সাড়া দেবে না। আম্মা জান উম্মে ঈমান আমার নবীকে বলতে লাগলেন, আমার নবী বারে 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 আম্মা জান আমেনার মুখটাকে হাত দিলেন, মাথাটা নাড়া দিচ্ছেন, আম্মা জান ও আমার আম্মা জান, আম্মা জান আপনি চলুন মা চলুন বাড়িতে চলে যাই মা, সন্ধ্যা হয়ে যাবে, দেরি হয়ে যাবে মা, আপনি চলুন চলুন বাড়িতে চলে যায়। ও মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আম্মা জান কোনো কথা বলে না, আম্মা জান দুনিয়াতে না, আম্মা জান আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। তাই আম্মা জান আর ডাকে সাড়া দেয় না বলে আমার নবী সাল্লাল্লাহু আম্মা জানের গালে চুমা দেয়, একবারে গালে চুমা দেয়। আম্মা জান ও আম্মা জান কেন কথা বলেন না মা, মা কেন কথা বলেন না মা, আব্বা জানের সঙ্গে তো দেখা হলো না মা, ও আমার আম্মা জান তুমি কি আমার উপর রাগ করেছো মা, চলো চলো এবার আমরা বাড়িতে চলে যাই মা, আর কোনদিন আব্বা দেখার কথা বলবো না। বেঈমান ওই সময় বলেছিলেন, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা কেঁদো না, তোমার আব্বা যেমন হাজার যদি ডাকো, তোমার আব্বা যেমন ডাকে সাড়া দিল না, ওই রকম তোমার আম্মা জান আর ডাকে সাড়া দেবে না। ও মুসলমানেরা, উম্মে ঈমান আমার নবী পাকের আম্মা জান হযরত আমেনাকে দাফন করে দিয়ে চলে আসলেন। সংক্ষেপে আলোচনা করি, আব্বা জানের আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে এসে আমার নবী পাককে তুলে দিলেন। খানায়ে কাবার মাতওয়াল্লি, খানায়ে কাবার মাতওয়াল্লি 8 বছর বয়স, খানায়ে কাবার মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলেন, চাচা আবু তালেবের কাছে আস্তে আস্তে বড় হতে লাগলেন। 25 বছর বয়সে আসেনি তো আই এলে একটু সিঙ্গার 25 বছর বয়স আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুরের সঙ্গে বিবাহ হলেন। বলুন না সুবহানাল্লাহ। এই 25 বছর থেকে বিয়ে হওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সংসারিক জীবন যাপন চলে। কিন্তু এই এতদিন পর্যন্ত মক্কাবাসীরা আমার নবীকে ভালোবেসেছিল, সবাই আল আমিন সত্যবাদী বলেছিল। কিন্তু সত্যতা হয়েছে কখন জানেন? যখন হকের কথা বলেছে, এই মক্কাবাসীরা তোমরা দেবদেবী লাত হাবল উজ্জার পূজাকে ছেড়ে দাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। এই শব্দটা যেই না বলা, ওরা নবীর উপর দুশমনি শুরু করে দেয়া। কথা বুঝে এসছে? আজও যদি হক কথা বলা যায়, তাহলে আজও দুশমন বাড়বে না বাড়বে? জোরে বলেন। হক কথা তিতো লাগে, তাই না? হক কথা তিতো লাগে। এমন শত্রুতা শুরু করলো, আমার নবীকে মক্কা শরীফ ছেড়ে মদিনায় হিজরত করতে হলো। মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হলো। কিসের জন্য? হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের দাওয়াতের জন্য। আজকের আমি এই বলে যাই, হাওড়া জেলা চন্দ্রপুর মিরপাড়া এলাকায় জওয়ান যুবকদেরকে, মুরব্বী বাবাজিদেরকে, মায়েদের বোনেদেরকে দলাদলি, ফিতনা, ফাসাদ বন্ধ করুন।
এক আল্লাহকে আল্লাহ বলে চিনুন, আর বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা মুফাখখিরে মাউজুদাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসুন। অতএব ইত্তেবায়ে রাসূল আপনার জীবনে চালিত করুন, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। কথা ঠিক না? আজকের এত ওয়াজ শুনি পরিবর্তন হচ্ছে না। লোকে বলে প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, দামি দামি হুজুর নিয়ে আসতে, বলে না বলে 20,000 25,000 30,000 50,000 টাকা দামের হুজুর নিয়ে আসতে, বলে তো। এ আবার তাদের অ্যালার্জি, হুজুররা টাকা চেয়ে নিলে সো অ্যালার্জি আছে। কি কথা ঠিক না? বলে কথা পেয়েছে, শরীয়তের কাজ করবে, কোরআন হাদিসের কথা বলবে, আবার টাকা চেয়ে নেবে। কি বলে না বলে, এরকম লোক আছে। তুই মসজিদে ইমামতি করে চেয়ে নিতে পারে, মাদ্রাসায় পড়িয়ে চেয়ে নিতে পারে। ওখানে কোরআন হাদিস শেখানো হতো নাকি? মসজিদে ইমাম সাহেব তো নামাজ পড়বে, তো ইমাম সাহেব 1 লাখ নামাজ পড়ে, ওর তো নামাজ ফরজ। যে ইমাম সাহেব তার তো নামাজ ফরজ, তো সে নিজের ফরজটা আদায় করলো, আর 5টা মুসল্লি না পিছনে দাঁড়ালো নামাজ পড়ে, তার জন্য টাকা দিতে হবে। ও তাই ফতুয়া দেবেন, কারণ ও তো ইমামতিটা ও নিজে করে, ও তো আর এই স্টেজে আল্লাহ ও তোলায় না, ও জানবে করতে। বুঝতে পারেন? হিংসা খবরদার না, ইজ্জত কে দেয়? জোরে বলে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। হেদায়েত হবে কোত্থেকে? তুমি তো ঝানু পিলিয়া, তুমি তো নিজেই হওনি, হবে কোত্থেকে? কেউ করিয়ে দেবে নাকি? আমার ক্ষমতা আছে আপনাদের হেদায়েত করিয়ে দিয়ে যাবো? আছে না? মারুফ ভাইয়ের ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে হেদায়েত করিয়ে দেবে? না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। তাহলে তোমারও ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই, আমার ভাই মারুফ ভাইয়েরও ক্ষমতা নেই, মুফতি সাহেব হুজুরের ক্ষমতা নেই। হেদায়েত করবে কে? আল্লাহ। আল্লাহ সব ব্রেন মগজ সব পরিষ্কার করে দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মানে উঁচু আর কোনটা নিচু। এটা কাঁটা পা দিলে ফুটবে, এটা আগুন পা দিলে পুড়বে। আমি জোর করে আগুনে পা দিয়ে বলবো, আল্লাহ যদি পড়ায় পুড়বে। এর মতো চালা ওই ইচ্ছা করে নামাজ পড়েনি, আবার দোষ দিচ্ছে মৌলী সাহেব। ওই ইচ্ছা করে রোজা রাখেনি, ইচ্ছা করে সুদ খায়, ইচ্ছা করে মদ খায়, ইচ্ছা করে মুখে পানি নেয় না। এইরকম যত নোংরা কাজ আছে জেনে বুঝে শুধু ইচ্ছাকৃত করে, তারপরে বলবে এ জলসা দিয়ে কি হবে, মিলাদ দিয়ে কি হবে। ওই 20,000 টাকার হুজুর নিয়ে চলে গেল, 15,000 টাকা হুজুর নিয়ে চলে গেল, কি লাভ হলো? বলে না বলে, দাতা দান করে আর বকিলের বুক ফাটে, তাই না? কথা বলে না আল্লাহ। এরম ক্লিয়ার আছে। এই শোনেন, পরিবর্তন তখনই হবে। আল্লাহর একটা আয়াত বলে আমি আমার আলোচনা ইতি টানবো, কারণ আমার ভাই আসার সময় হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমাকে ভয় করো। কার ভয়? এই জোরে বলেন, আর একটু সবাই মিলে বলেন না, কার ভয় করবে? এমএলএ নয় তো, প্রধানের নয়, মেম্বারের নয় তো, ভয় করি কার? আল্লাহ। এবারে পেশাব করে পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দমকল চালাচ্ছে, আল্লাহর ভয় করি। এই করছে না করে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, আবার আল্লাহর ভয় করি। নামাজ নি, রোজা নি, কুলনি, কলমানি, উত্তর দক্ষিণ জ্ঞানী মাল ঝানু পিলিয়া, তারপরে বলতে আল্লাহকে বলবে। আল্লাহ বলছে ও ভয় নয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোরা করবি। আল্লাহর ভয় যদি তোর অন্তরে থাকে, তোর নামাজের কথা বলতে হবে না, রোজার কথা বলতে হবে না, হালাল হারামের কথা বলতে হবে না। আল্লাহর ভয় যখন থাকবে, হারাম থেকে দূরে সরে যাবে। আল্লাহর ভয় যখন থাকবে, মিথ্যা থেকে দূরে সরে আসবে। আল্লাহর ভয় যখন থাকবে, গীবত, গাল্লা, পরনিন্দা, পরচর্চা, যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে পরেজ হতে পারবে। কথা ঠিক? ওই আয়াত আল্লাহ বললেন, আর কি করবি? আমাকে ভয় করবি, ভয় করার মতো। আর মরতে তো তোদের হবে, কেউ কি বেঁচে থাকবে?
সে যত গরিব হোক বড় লোক ফর্সা কালো বেটে লম্বা রোগা মোটা সব কিন্তু মরে যাবে। আল্লাহ বলছে কাফের বেঈমান মুশরিক মুনাফিক হয়ে মরবি না। কি করে মরবি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোরা মুসলমান অবস্থায় মরবি, অর্থাৎ ঈমানদার অবস্থায় মরবি। আর ঈমানদার হতে গেলে ইত্তেবা রাসূল লাগবে না লাগবে না? তাহলে এক কথার ভিতরে আল্লাহ শেষ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি মরতে পারিস জান্নাতে চলে যাবি। ও তাবলীগ হিজবুল্লাহ বেরিলি আজমগাছি লামুতাবির মিনাদল মাইজ ভান্ডারি ও তো দেখার দরকার নেই। ঈমান নিয়ে যদি আসতে পারিস তবে তুই জান্নাত পাবি, আর তা না হলে কোথায় যাবে? জাহান্নাম যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে আমল করার তৌফিক দান করুন। বলেন না সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসে বিদায় নেব। বিদায়ের আগে একটু আমরা সকলে সালাতু সালাম পাঠ করব। অসুবিধা হবে না তো? সব গুড়িয়ে কাছে নেব, সব গুড়িয়ে একটু কাছে নেব। অসুবিধা হবে না? বলবো হুজুর হুজুর, কারণ হুজুর আসার টাইম হয়ে গেছে, যাতে সব বুঝিয়ে সুন্দর করে। আর আমি তো ছোটখাটো বক্তা, কিন্তু আমার ভাই আব্দুল্লাহ আল মারুফ সাহেব বাংলার বিখ্যাত আলেম। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সকলে একটু দাঁড়িয়ে একটু আগে আগে চলে আসি। ইয়া নবী